এবং সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, মানুষের বাড়ি ঘরে পর্যন্ত। পানি কি ঢুকছে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ অত্র এলাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এটি এখানে প্রায় 10,000-এর অধিক স্টুডেন্ট পড়াশোনা করে। এখানে 13টি সাবজেক্টে অনার্স আছে এবং 5টি সাবজেক্টে মাস্টার্স কোর্স চালু আছে। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক 2,000 স্টুডেন্ট পড়াশোনা করে। এরপর ডিগ্রি পাস কোর্সও এখানে চালু আছে। বর্তমানে এই কলেজে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধতার কারণ কি, একটু বৃষ্টি হলেই দেখা যায় যে ড্রেন উপচে ড্রেনের পানি উল্টো কলেজের মাঠে চলে আসে। এটার কারণ হচ্ছে যে ড্রেনের যে লেভেল, ড্রেনের তলা আমার কলেজের যে মাঠ বা অফিস আঙ্গিনা তার চেয়ে লেভেল উপরে। এর কারণে ড্রেনের পানি উল্টা কলেজের ভিতরে ঢোকে। এইটার সমস্যার কারণে বর্তমানে আমার 3টা হোস্টেলের মধ্যে একটা হোস্টেল বন্ধ হওয়ার উপক্রম। আমরা চিন্তা করেছি যে কয়েকদিনের জন্য একটা হোস্টেল আমরা বন্ধ করে দেব। আর পাশাপাশি আগামীকাল থেকে 30/4/2024 তারিখ থেকে অনার্স 4র্থ বর্ষের পরীক্ষা শুরু হবে। এখন আমার মাঠ এবং কলেজ আঙ্গিনা বারান্দা সহ আপনার পানিতে থই থই অবস্থা, কোনো কক্ষের ভিতরে পানি প্রবেশ করেছে। এই অবস্থায় আমাদের অনার্স 4র্থ বর্ষের পরীক্ষা নেওয়া অনেকটাই কঠিন হবে। এবং এর উত্তরণের পথ কি? এর উত্তরণের পথ যদি বলি তাহলে একমাত্র ব্যবস্থা হচ্ছে যে এই ড্রেনটাকে যাতে করে এই এলাকার, এখানে বেশ কিছু অফিসও আছে, শিক্ষা অফিস, এখানে পুরান কোর্ট, এখানে আমাদের প্রশাসনের লোকজনের একটা ডরমিটরি আছে, এরাও একইভাবে আক্রান্ত। এবং এই অঞ্চলের বা এই এলাকার যে পানি নিষ্কাশন, এটার একমাত্র সলিউশন হচ্ছে এই ড্রেনকে নতুন করে যদি আরও গভীর করে না করা হয় তাহলে এর থেকে উত্তরণ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ড্রেন, আমার কলেজ ক্যাম্পাসের পানি যাতে করে ড্রেনে নামতে পারে সেই লেভেল মিলিয়ে কিন্তু ড্রেনটাকে করতে হবে। সেটা না করা পর্যন্ত এর থেকে উত্তরণের কোনো ব্যবস্থা আপাতত আমি দেখছি না। পাশাপাশি কি নরসুন্দা নদী অতি নিকটবর্তী একটি দূরত্বের ভিতরে আছে। তো এই ড্রেনের পানিটা যদি নরসুন্দা নদীতে নিয়ে নামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই পুরো অঞ্চল বা পুরো এলাকা কিন্তু পানি মুক্ত থাকতে পারে এবং পানি নিষ্কাশনের একটা উত্তম ব্যবস্থা হতে পারে। কিন্তু যারা এই ড্রেনের কার্যক্রম করেন, ইঞ্জিনিয়ার যারা আছেন, তাদেরকে এই লেভেলিংটা খেয়াল করে কিন্তু ওই ড্রেন তৈরি করতে হবে। আদারওয়াইজ এখানে এত বড় একটি নদী আমার পাশে দিয়ে প্রবাহিত হয়ে গেছে কিন্তু জলবদ্ধতা আমার যাচ্ছে না। তো এইটা একমাত্র কারণই হলো ড্রেনের লেভেলগুলো ঠিক করে যদি নদীতে নিয়ে নামিয়ে দেওয়া হয় তবেই এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।